লাস্ট ক্লাসে আমরা রিং এর ডেফিনেশন, ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন আর ফিল্ডের ডেফিনেশনটা আমরা দেখছিলাম, আর তার সাথে একটা এক্সাম্পল মেবি আমরা সলভ করছিলাম। তো আজকে আরেকটা এক্সাম্পল আমরা এখানে সলভ করতে যাই একটা কোশ্চেনের থ্রুতে। তো কোশ্চেনটা হলো গিয়া, শো দ্যাট দ্য সেট অফ অল রেশনাল নাম্বারস উইথ কম্পোজিশন দিস অ্যান্ড দিস, এই দুইটা কম্পোজিশন তারা দিয়ে দিছে, সাচ দ্যাট এ কম্পোজ বি ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস ওয়ান আর এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস এ বি। তো এই দুইটা কম্পোজিশনের রেসপেক্টে তোমার দেখাইতে বলছে যে সেট অফ অল রেশনাল নাম্বার কি একটা ফিল্ড ফর্ম করবে। তো অ্যাকচুয়ালি প্রথম যে কম্পোজিশনটা এটা আমরা প্লাসের মতো ট্রিট করুম, আর সেকেন্ড যে কম্পোজিশনটা তারা আমরা মাল্টিপ্লিকেশনের মতো ট্রিট করুম। কারণ রিং এর ডেফিনেশনে বা ইন্টিগ্রাল ডোমেইন বা ফিল্ডের ডেফিনেশনে আমি কইয়ে দিছিলাম যে আমরা এখানে বেসিক্যালি দুই ধরনের অপারেশন নিয়ে কাজ করুম। প্রথমটা হইল গিয়া এডিশন আর সেকেন্ডটা হইল গিয়া মাল্টিপ্লিকেশন। তো চলো এটা করি। তো সবার আগে এখানে সেট অফ অল রেশনাল নাম্বার, তো আমি ধরে নিলাম তিনটা এলিমেন্ট, লেট a comma b comma c be any three elements of capital Q bracket a set of real rational numbers. যে কোনো তিনটা এলিমেন্ট নিয়ে নিলাম আমি শুরুতেই, কারণ আমার তো এক একটা করে সব প্রপার্টিগুলো এখানে প্রুফ করতে হবে। ঠিক আছে, এবার ফার্স্ট প্রপার্টি কি, প্লাসের রেসপেক্টে কি আসলো জানি, ক্লোজার প্রপার্টি। আমি যদি এ কম্পোজ বি করি, এটা কি হইব, এ প্লাস বি মাইনাস ওয়ান। অবভিয়াসলি এটা কই থাকবো, ক্যাপিটাল কিউতে থাকবো, কারণ এ একটা রেশনাল নাম্বার, বি একটা রেশনাল নাম্বার, দুইটা রেশনাল নাম্বারের সাম রেশনাল নাম্বার, মাইনাস ওয়ান অলসো রেশনাল নাম্বার। নাম্বার টু, এ কম্পোজ বি কম্পোজ সি যদি করি, এটা কি হইব, এ কম্পোজ বির আগে করতে হইব। তো এর সাথে বি রে যদি কম্পোজ করি সেটা কত হইব, এ প্লাস বি মাইনাস ওয়ান, এটার সাথে আবার কম্পোজ করতে হইব সি রে। তো এটা কত হইব, এবার আমরা মনে মনে এইটারে এ আর এটারে বি ভাবি। তো এ কম্পোজ বি, তো তার রেজাল্ট কি আইব, দিস প্লাস দিস মাইনাস ওয়ান, এ প্লাস বি মাইনাস ওয়ান প্লাস সি মাইনাস ওয়ান, মানে এই ভ্যালুটা কত হইল, এ প্লাস বি প্লাস সি মাইনাস টু। আর একইভাবে এদিকে যদি এ কম্পোজ বি কম্পোজ সি করি, এই ভ্যালুটা কত হইব, এ প্লাস বি সরি এ কম্পোজ বি কম্পোজ সিটার আগে করতে হতো না, তো বি প্লাস সি মাইনাস ওয়ান, এর মানে এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি মাইনাস টু। কারণ দেখো এখানে যখন করতে গেছি তখন কিন্তু এইটারে মনে মনে কিন্তু পুরাটারে বি ভাবতে হইব। তো এ কম্পোজ বি মানে এ প্লাস এই পুরোটা বি মাইনাস ওয়ান। ঠিক আছে, তো দেয়ার ফলে এখান থেকে কইতে পারলাম যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো, কারণ দুটোটা অপারেশন কি ইকুয়াল। তো দেয়ার ফোর এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ সি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড। তারপরে নাম্বার থ্রি, এবার নেক্সট আমার টার্গেট হইল গিয়া আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে বের করা। তো আইডেন্টিটি এলিমেন্ট মানে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যার সাথে যে কোনো সেট কিউয়ের যে কোনো এলিমেন্টে যদি আমি প্রথম অপারেশনটা যদি লাগাই, তা আউটপুট আবার ওই সেই এলিমেন্টে আয় পড়বো। ঠিক আছে, তো দেখো ওয়ান বিলংস টু কিউ, ওয়ান একটা রেশনাল নাম্বার অবভিয়াসলি, হ্যাঁ। আর ওয়ানের সাথে যদি আমি প্রথম অপারেশনটা লাগাই যে কোনো রেশনাল নাম্বারের লিগা, তখন কিন্তু দেখবা আবার সেই ঘুরা ফিরা ওই রেশনাল নাম্বারটা আয় বলবো। হুম, সাচ দ্যাট এ কম্পোজ ওয়ান ইকুয়ালস টু কি আইব, এ প্লাস ওয়ান মাইনাস এ ইকুয়ালস টু সরি এ কম্পোজ ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ আয় পড়লো। ঠিক আছে না, আবার ওয়ান কম্পোজ এ যদি করি এটা কত হইব, ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান, মানে এটাও কত হইল, এ আয় বললো। তো দেয়ার পর এখান থেকে কইতে পারতাছি যে এ কম্পোজ ওয়ান করি এটাও এ আইতাছে, আর ওয়ান কম্পোজ এ করলে এটাও কি এই আইতাছে। তো হ্যান্স এ ওয়ান কিটা, ওয়ান এখানে আমার এডিটিভ আইডেন্টিটি যেটা আমরা কই আর কি নর্মালি, হ্যাঁ। তো দেয়ার ফোর ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট।
আইডেন্টিটি এলিমেন্ট, বা যারা আমরা জিরো এলিমেন্ট কই বা এডিটিভ আইডেন্টিটি কই। তারপর নেক্সট ইনভার্স খুঁজে বাইর করা, প্রত্যেকটা এলিমেন্টের লিগে ইনভার্স খুঁজে বাইর করা। নাম্বার 4, ফর ইচ এ বিলংস টু কিউ, দেখো এ যদি আমি রেশনাল নাম্বার নেই কিউ এর থেকে, কমা 2 মাইনাস এ, অবভিয়াসলি এটাও একটা রেশনাল নাম্বারই হইব, কারণ 2 একটা রেশনাল নাম্বার, এ একটা রেশনাল নাম্বার, দুইটা রেশনাল নাম্বার মাইনাস রেশনাল নাম্বারই হয়। আমি এ যদি একটা রেশনাল নাম্বার নেই, তার করসপন্ডিং 2 মাইনাস এ আমি কি পাবো, একটা রেশনাল নাম্বার পাবো, সাচ দ্যাট এর সাথে যদি আমি 2 মাইনাস এর কম্পোজিশন নেই, এটা কত হইব, এটা হইব এ প্লাস 2 মাইনাস এ প্লাস 1, এ প্লাস 2 মাইনাস এ মাইনাস 1। তো এ কাটটা গেল, 2 মাইনাস 1 মানে 1। আর আমি যদি 2 মাইনাস এ এর সাথে যদি, মানে উল্টাটা আর কি, এ এর কম্পোজিশন নেই, এটা কত হইব 2 মাইনাস এ প্লাস এ মাইনাস 1। তো এ গেল কাটটা, এখানে কত হইব 1। এর মানে 2 মাইনাস এ এর সাথে আমি যদি এ এর কম্পোজিশনটা নেই, আইদার ফ্রম লেফট সাইড অর রাইট সাইড, এটা সবসময় আইডেন্টিটি এলিমেন্টই প্রোভাইড করে। তো দেয়ার ফোর এখান থেকে কইতে পারতেছি যে এ কম্পোজ 2 মাইনাস এ ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 2 মাইনাস এ কম্পোজ এ। তো হ্যান্স বা দাস 2 মাইনাস এ ইজ দ্য ইনভার্স এলিমেন্ট অফ এ। ঠিক আছে, তো এই হইলো তোমার এক্সিস্টেন্স অফ ইনভার্সটা কইলাম। নেক্সট কমিউটেটিভ প্রপার্টি, প্লাসের রেসপেক্টে তো আরেকটা প্রপার্টি লাগবে না, তো আমরা তো প্রথম কম্পোজিশনটা এজ এ প্লাস হিসেবে আমরা ট্রিট করতেছি। তো এ কম্পোজ বি যদি করি, সেটা কি এ প্লাস বি মাইনাস 1, এটা কি বি প্লাস এ মাইনাস 1 লিখতে পারি, আবার এটা কি লেখন যায় বি কম্পোজ এ। তো দেয়ারফর এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ, শেষ। তো দেয়ারফর এখান থেকে পাইলাম এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ। আর আমরা শুরুতেই কইছিলাম যে এ বি সি যে কোনো তিনটা এলিমেন্ট, সো এটা ফর অল এ কমা বি বিলংস টু কিউ, এটা হোল্ড করতেছে। নাম্বার 6, এইবার আইতেছি আমরা সেকেন্ড যে অপারেশন মানে স্টার, তার রেসপেক্টে আমার প্রপার্টিগুলো একটা একটা করে প্রুফ করতে হবে। তো যেমন এ স্টার বি, এ স্টার বি কিভাবে ডিফাইন করা আছে, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ বি, এখানে একটু কারেকশন করতে হবে। কোয়েশ্চেনটা একটু কারেকশন করতে হবে, এটা মাইনাস এবি অ্যাকচুয়ালি, মাইনাস এবি। হ্যাঁ, এবার এ স্টার বি যদি করি, এটা এ প্লাস বি মাইনাস এবি, এন এইচ, এ রেশনাল নাম্বার বি রেশনাল নাম্বার, দুটোটা মাল্টিপ্লিকেশন অবভিয়াসলি রেশনাল নাম্বার, আর এখানে দুইটা রেশনাল নাম্বারের সাম রেশনাল নাম্বার, যা রেজাল্টেন্ট রেশনাল নাম্বার আইব তার সাথে আবার এবি মানে রেশনাল নাম্বার, তার ডিফারেন্স মানে আবার একটা রেশনাল নাম্বার, এটা বিলংস টু কিউ ডাইরেক্ট। নাম্বার 7, আমি যদি এ স্টার বি করি, যা আউটপুট আইব তার সাথে যদি আবার স্টার সি করি, এটা কি হইব এ প্লাস বি মাইনাস এ বি হোল সি, মানে এ প্লাস বি মাইনাস এ বি, এ স্টার বির আগে করলাম যা এলো এটার সাথে আবার সি এর স্টার, তো এটা করলে আবার কি আইব, এবার এই পুরাটারে আমি এ হিসেবে ট্রিট করতেছি, এটা বি হিসেবে ট্রিট করতেছি, তো এ স্টার বি কি আইব এ, এ মানে এইটা এ প্লাস বি মাইনাস এ, এ মানে এ প্লাস বি মাইনাস এ বি সি। তো এই ভ্যালুটা কত হইব এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস এ বি সি। একইভাবে আমি যদি এ স্টার বি স্টার সি করি, এটা কত হইব
এ স্টার, এই বি স্টার সির আগে করতে হবে, মানে বি প্লাস সি মাইনাস বিসি। এবার এই পুরাটারে বি প্লাস সি মাইনাস বিসির একটা টার্ম, আর এর যদি একটা টার্ম হিসেবে চিন্তা করি তো কি এ প্লাস সেকেন্ড টার্ম মানে বি প্লাস সি মাইনাস বিসি, দেন মাইনাস প্রথম টার্মের সাথে সেকেন্ড টার্মের মাল্টিপ্লিকেশন বি প্লাস সি মাইনাস বিসি। এটা রেজাল্টেন্ট কি আইব, ইকুয়ালস টু আগের মতো এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এ বি সি। তো এখান থেকে এই দুইটা সমান আমরা পাইলাম। তো দেয়ার ফোর এ স্টার বি স্টার সি is equals to a star b star c। তো গেল এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করাইলাম। তো নেক্সট, এবার তো আমার তো ফিল্ড প্রুফ করতে হইব। তো ফিল্ড প্রুফ করতে গেলে এখানে ইউনিটি এলিমেন্ট লাগবে, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করাইতে হইব, সাথে নন জিরো এলিমেন্টে ইনভার্স এক্সিস্ট করাইতে হইব। তো এবার নাম্বার, তো একটার পর একটা আমরা স্টার্ট করতেছি। আবার নাম্বার 8। তো দেখো প্রথম কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করাই দিই। তো এ স্টার বি ইকুয়ালস টু কি লেখন যাব, এ প্লাস বি মাইনাস এ বি ইকুয়ালস টু বি প্লাস এ মাইনাস বি এ লেখন যাব। এটা কি লেখন যাব, বি স্টার এ। তো দেওয়ার পর এখান থেকে পাইলাম যে এ স্টার বি কার সমান, বি স্টার এর সমান। নাম্বার 9, এইবার স্টারের রেসপেক্টে ইউনিটি এলিমেন্ট খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ইউনিটি এলিমেন্ট মানে এমন একটা এলিমেন্ট যার সাথে আমি এর যদি অপারেট করি বা এর সাথে তার যদি অপারেশন নেই তো আবার আউটপুট আমি এই পাবো। দেখো 0 বিলংস টু রেশনাল নাম্বার অবভিয়াসলি, হ্যাঁ। আর জিরোর সাথে আমি যদি স্টার অপারেশনে কোনো একটা এলিমেন্টে যদি অপারেট করি, মানে এ স্টার 0, সেটা কত হইব, এ প্লাস 0 মাইনাস এ ইন্টু 0, দ্যাট মিনস এ। আবার জিরোর সাথে যদি আমি এর অপারেট করি স্টার অপারেশনের রেসপেক্টে, এটা 0 প্লাস এ মাইনাস 0 এ, এটাও কত হইব, এ। তো দেওয়ার পর এখান থেকে কি পাইলাম, এ স্টার 0 ইকুয়ালস টু এ ইকুয়ালস টু 0 স্টার এ। তো দেয়ার ফোর 0 ইজ দ্য কি আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু স্টার, মানে 0 ইজ দ্য ইউনিটি এলিমেন্ট, 0 ইজ দ্য ইউনিটি এলিমেন্ট। নেক্সট নাম্বার 10। এবার নাম্বার 10 এর মধ্যে দেখাইতেছি আমি ওই নন জিরো এলিমেন্টগুলার কি থাকবো, ইনভার্স এক্সিস্ট করবো। হ্যাঁ, এবার এইখানে আমি এই পার্টিকুলার কোয়েশ্চেনে দেখো জিরো এলিমেন্ট কাটা, জিরো এলিমেন্ট হইল 1, কারণ আমরা ওই দেখো প্রমাণ করে এলাম যে 1 বিলংস টু 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট মিনস জিরো এলিমেন্ট। তো 1 ছাড়া অন্য যে কোনো এলিমেন্ট যদি নেই তার করসপন্ডিং আমি কি পাবো, একটা এলিমেন্ট খুঁজে পাবো যার সাথে ওই এলিমেন্টের যদি আমি স্টারের রেসপেক্টে অপারেশন যদি করি তখন এটা কি আয় বলবো, এই জিরো আয় বলবো। জিরো মানে এটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, যেটা মানে ইউনিটি এলিমেন্ট আর কি। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হইব যে জিরো হইল গিয়া মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আর 1 হইল গিয়া অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে উল্টা আর কি। হ্যাঁ, ফর ইচ এ নট ইকুয়ালস টু 1 কমা there exists a by a minus 1। অবভিয়াসলি এ যদি 1 না হয় তো এ মাইনাস 1 দিয়ে আমি ডিভাইড করতে পারবো। ধরো এর ভ্যালু আমি 3 নিলাম, তো 3 বাই 3 মাইনাস 1, দ্যাট ইজ 3 বাই 2 বিলংস টু কিউ সাচ দ্যাট আমি এর সাথে যদি স্টার করি এ বাই এ মাইনাস 1 তো এটা কি হবো, এ প্লাস এ বাই এ মাইনাস 1 মাইনাস এ ইন্টু এ বাই এ মাইনাস 1। তো এবার নর্মালি আমি যদি এলসিএম করি কি হবো, এ মাইনাস 1 এলসিএম নিলাম, এখানে হইব এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ, এখানে মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, এ ক্যান্সেল, মানে এটা কোথায় বলবো, জিরো এ বলবো।
ঠিক আছে? তো একইভাবে আমি যদি a বাই a মাইনাস ওয়ান স্টার a যদি করি, এটাও কত হইব? a বাই a মাইনাস ওয়ান প্লাস a মাইনাস a বাই a মাইনাস ওয়ান হোল ইন্টু a। তো সেমভাবে যদি এখানে এলসিএম নেই, এখানেও কি আয়া পড়বো? জিরো আয়া পড়বো। মানে এর সাথে a বাই a মাইনাস ওয়ানের যদি আমি স্টারের রেসপেক্টে যদি কম্পোজিশন করি, তো এটা কি আইতেছে? আইডেন্টিটি এলিমেন্ট আইতেছে। আমি আইদার লেফট সাইড দিয়ে করি বা রাইট সাইড দিয়ে করি, এর মানে a বাই a মাইনাস ওয়ান হইল কি আমার ইনভার্স এলিমেন্ট অফ a, যেখানে এটা মাস্ট বি নন জিরো। নন জিরো মানে কিন্তু এখানে ওয়ান হইতে পারতো না, কারণ এই পার্টিকুলারলি এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু জিরো এলিমেন্ট ওয়ান, এটা খেয়াল রাখবা। জিরো এলিমেন্ট কিন্তু এখানে জিরো না, জিরো আবার ইউনিটি এলিমেন্ট। তো নিচে therefore a by a minus 1 is the inverse of a under star। ঠিক আছে? তো সব প্রপার্টি গেল মোটামুটি। প্রথমে প্লাসের 5টা প্রপার্টি, তারপরে মাল্টিপ্লিকেশনের প্রথম 2টা প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, তারপর আমি এটাও দেখাই দিলাম যে এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলো। তারপর এটাও দেখাই দিলাম যে তার মধ্যে ইউনিটি এলিমেন্ট আছে। আর লাস্ট এটাও দেখাইলাম যে তার প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে। এবার একটা মাঝখান দিয়ে একটা প্রপার্টি আমরা ইয়ে করছি, এটা লিখে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। লাস্ট এটা দেখাই দিই। হ্যাঁ, নাম্বার 11 ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে কি? এ ডট বি প্লাস সি, মানে এ স্টার বি কম্পোজ সি। এটা হইব এ স্টার বি কম্পোজ এ স্টার সি এর। কারণ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি আছে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটাই আছে না, যে এক্স স্টার ওয়াই প্লাস জেড, এক্স ডট ওয়াই প্লাস জেড, এক্স ডট ওয়াই প্লাস এক্স ডট জেড, এটাই হইব। তো আমি যদি করি এটারে এ স্টার, এটা হয়ে যাব বি প্লাস সি মাইনাস ওয়ান। এবার এটারে যদি করি, এটা এ আর এই পুরাটা বি, তো এ স্টার বি মানে এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি equals to a plus b plus c minus ab minus ac plus a। আবার একটা মাইনাস ওয়ানও আছে, ওই মাইনাস ওয়ানটা এখানে মাইনাস ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি, এটা তো 2a হয়ে যাবো গা, আর মাইনাস এবি মাইনাস এসি মাইনাস ওয়ান। ঠিক আছে? তো একইভাবে আমি যদি এ স্টার বি কম্পোজ এ স্টার সি যদি করি, এটা কত হইব? এ স্টার বি মানে এ প্লাস বি মাইনাস এ বি, আর কম্পোজ এটা মানে কি এ প্লাস সি মাইনাস এ সি। এবার এই পুরাটা একটা টার্ম, এই পুরাটা একটা টার্ম, তো এক্স কম্পোজ ওয়াই মানে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, তো এ প্লাস বি মাইনাস এ বি প্লাস এ প্লাস সি মাইনাস এ সি মাইনাস ওয়ান। দ্যাট মিনস এটা হইব 2a প্লাস বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস এ সি মাইনাস ওয়ান। ঠিক আছে? তো এই দুটোটা সমান হইল। তো দেওয়ার পর এখান থেকে কইতে পারি যে এ স্টার বি কম্পোজ সি ইকুয়ালস টু এ স্টার বি কম্পোজ এ স্টার সি। তো সিমিলারলি এখান থেকে কি প্রুফ করা যায়? সিমিলারলি আমি যদি বি বি কম্পোজ সি স্টার এ করি, এটা হইব বি স্টার এ কম্পোজ সি স্টার এ। ঠিক আছে? তো দেখো, তো কম্পোজ আর স্টারের রেসপেক্টেড সব প্রপার্টিগুলো এটা মানছে ফিল্ডের। তো দেয়ার ফোর হ্যান্স এখান থেকে কইতে পারি আমরা যে কিউ কমা কম্পোজ কমা স্টার ইজ এ ফিল্ড। ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চেন,
क्वेश्चन हो गया so that capital S equals to a plus b root 2, where a comma b belongs to Q, forms a field under usual addition and multiplication. নর্মাল এডিশন নর্মাল মাল্টিপ্লিকেশন রেসপেক্টে এই সেটটা একটা ফিল্ড ফর্ম করব। আচ্ছা, এই সেটের মধ্যে কারা আছে? এই সেটের মধ্যে আমি একটা রেশনাল নাম্বার নিলাম এ আর একটা রেশনাল নাম্বার নিলাম বি। ওই বি রেশনাল নাম্বারের রুট টুর সাথে মাল্টিপ্লাই করলাম, করার পরে এই দুইটার আমি অ্যাড করে দিলাম, মানে এ প্লাস বি রুট টু টাইপের যে নাম্বারগুলা এইগুলো আইব তোমার এস সেটের মধ্যে। আর তারা দেখাই দিব সে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে আর এডিশনাল মাল্টিপ্লিকেশন রেসপেক্টে, ইউজুয়াল এডিশন মাল্টিপ্লিকেশন মানে নর্মালি আমরা যে সামগুলা করি তার রেসপেক্টে এটা একটা ফিল্ড ফর্ম করবো। হ্যাঁ, তো দেখো এস যে সেটটা আছে এই সেটে কিন্তু পার্টিকুলারলি শুধু রুট টু দিয়ে তারা মাল্টিপ্লাই করে সেটটা বানাইছে না, এ প্লাস বি রুট টু। এইভাবে রুট থ্রি, রুট ফাইভ, রুট সেভেন অনেকগুলা করণ যায়। মানে এস সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে অবভিয়াসলি সবই তো রিয়েল নাম্বারই, তো এস সেট পিওরলি একটা রিয়েল নাম্বারের সাবসেট। আর শুধু নট অনলি সাবসেট, এটা একটা নন এমটি সাবসেট। হিয়ার ক্যাপিটাল এস ইজ এ নন এমটি subset of capital R within bracket set of all real numbers। ঠিক আছে, এই R means set of all real numbers। এইবার তো ক্যাপিটাল সেটের থেকে আমি র্যান্ডমলি তিনটা পয়েন্ট চুজ করি, তো চুজ করে সেটা তারপর তার করসপন্ডিং যে যে প্রপার্টিগুলো আছে সব প্রপার্টিগুলো আমার একটা একটা করে প্রুফ করতে হইব, কারণ আমার তো এখানে প্রুফ করতে গেছে যে ক্যাপিটাল এস সেটটা কি হইব, একটা ফিল্ড হইব। এবার ফিল্ডের যে সেই 9টা প্রপার্টি 8টা প্রপার্টি যেগুলো আমরা একটু আগে করলাম, তো এক একটা করে সবটি প্রপার্টি আবার প্রুফ করতে হইব আর কি। তো লেখো প্রথমত তার তিনটা এলিমেন্ট, এই র্যান্ডম তিনটা এলিমেন্ট আমি চুজ করে নিলাম। লেট a plus b root 2 x plus y root 2 m plus n root 2 be any three elements of capital S। One closure property with respect to plus, তো a plus b root 2 তার সাথে প্লাস করলাম আমি x plus y root 2। ঠিক আছে, তো এই দুইটা যদি আমি প্লাস করি, আচ্ছা দেখো এখানে রুট টু ছাড়া যেগুলা এগুলো আমি একসাথে করতে পারি, আর রুট টু সহ যেগুলো আছে এগুলো একসাথে করে আমি রুট টুটা কমন নিয়ে নিতে পারি। তো এটা আমি লিখতে পারবো নি এ প্লাস এক্স প্লাস বি প্লাস ওয়াই রুট টু। মানে এটা আবার কি এলো তোমার এ, দেখো এ প্লাস বি রুট টু তো এস এর এলিমেন্ট, এর মানে এ বি রেশনাল নাম্বারস, এক্স প্লাস ওয়াই রুট টু এস এর এলিমেন্ট মানে এক্স আর ওয়াই রেশনাল নাম্বার, এম প্লাস এন রুট টু এস এর এলিমেন্ট, এর মানে এম আর এন ও রেশনাল নাম্বার। এবার এখানে যে আউটপুটটা আইলো মানে এ প্লাস এক্স প্লাস বি প্লাস ওয়াই ইন্টু রুট টু, এই এ প্লাস এক্সও কিন্তু একটা রেশনাল নাম্বার আর বি প্লাস ওয়াইও একটা রেশনাল নাম্বার, কারণ এখানে দুইটা রেশনাল নাম্বারের সামি হইতেছে না। তো এটা ডাইরেক্ট তুমি কইতে পারবা যে বিলংস টু এটা এস, কমা অ্যাজ a plus x belongs to q, comma b plus y belongs to q। তার মানে s সেটটা ক্লোজড হয়ে গেল। নাম্বার 2 অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা অ্যাসোসিয়েটিভ
আর কমিউটেটিভ, এই দুইটা প্রপার্টি যদি বড় সেটের মধ্যে হোল্ড করে তো তার সাবসেটগুলোর মধ্যে এগুলো হোল্ড করব। আমি আবার বলতেছি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর কমিউটেটিভ প্রপার্টি, এই দুইটা প্রপার্টি যদি মেইন সেটের মধ্যে যদি হোল্ড করে তো তার যে ছোট সেটগুলা মানে সাবসেটগুলা তার মধ্যে এগুলা হোল্ড করব। দেখো এস সেট কিন্তু রিয়েল নাম্বারের সাবসেট, আর রিয়েল নাম্বারের সেটে অ্যাসোসিয়েটিভ ক্লাসের রেসপেক্টে কমিউটেটিভ এই দুটোটা প্রপার্টি হোল্ড করে। তো সিন্স এস সেটটা হইল গিয়ে ক্যাপিটাল আর, যেটা সেট অফ রিয়েল নাম্বার তার সাবসেট, তো এস এর মধ্যে এই প্রপার্টিগুলো হোল্ড করব। তো এটা ডাইরেক্ট লিখতে দিতে পারি, হ্যাঁ। তো ইন আর কমা associative and commutative properties hold under addition. Stop. এবার তো এসটা কি, এসটা ক্যাপিটাল আর এর একটা সাবসেট। সিন্স s is a subset of capital R, comma, so in capital S also these properties hold, বা capital S also these properties hold, বা capital S this property satisfy। তো অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ প্রপার্টি গেল, ক্লোজার প্রপার্টি গেল। এবার দেখো প্লাসের রেসপেক্ট আইডেন্টিটি। আচ্ছা, 0 ইকুয়ালস টু 0 প্লাস 0 রুট 2 লেখন যায়, এটা কই যাবো গা, এর সাথে যাবো গা। অ্যান্ড আমি 0-র সাথে যে কোনো এলিমেন্ট a প্লাস বি রুট 2 করি, এটা ভ্যালু কত হইব, a প্লাস বি রুট 2 হইব। বা এটা 0 যদি আমি রাইট সাইড দিয়েও সাম করি তখনও কিন্তু সেমই আইব। তো 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, 0 ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি আর কি, আইডেন্টিটি এলিমেন্ট। দেন নাম্বার 4। আচ্ছা, এখানে তো সব শেষ, কারণ ক্লোজার প্রপার্টি গেল, অ্যাসোসিয়েটিভ কমিউটেটিভ প্রপার্টি গেল, আর আইডেন্টিটি এলিমেন্টও বাইর করলাম। হ্যাঁ, আর একটা ইনভার্স প্রপার্টি আছে। এবার ফর ইচ a প্লাস বি রুট 2 বিলংস টু s, কমা দেয়ার এক্সিস্ট। আচ্ছা, a প্লাস বি রুট 2 আমি যদি s এর থেকে নেই তো দেখো a তো রেশনাল নাম্বার, তার করসপন্ডিং মাইনাস a পাবো, b রেশনাল নাম্বার, তার করসপন্ডিং আমি মাইনাস b পাবো। তো দেয়ার এক্সিস্ট মাইনাস a মাইনাস b রুট 2 belongs to capital S such that a plus b root 2 plus minus a minus b root 2 equals to 0 equals to minus a minus b root 2 plus a plus b root 2. So therefore এখান থেকে কইতে পারি যে minus a minus b root 2 is the additive inverse বা is the inverse of a plus b root 2. তো এখানে প্লাসের রেসপেক্টে 5টা প্রপার্টি আমি হোল্ড করাইলাম। এবার নেক্সট প্রপার্টি মাল্টিপ্লিকেশন রেসপেক্টে যে প্রপার্টিগুলো আছে। তো মাল্টিপ্লিকেশন রেসপেক্টে সবার আগে ক্লোজার প্রপার্টি হোল্ড করে দিব। তো নাম্বার 5 a প্লাস বি রুট 2 তার সাথে নিলাম আমি ডট x প্লাস ওয়াই রুট 2। তো এটা যদি প্রোডাক্ট করি কত হইব, ax প্লাস 2by প্লাস, মানে a এর সাথে x রে মাল্টিপ্লাই করলাম আর b রুট 2 সাথে y রুট 2 মাল্টিপ্লাই করলাম, তো 2by পাইলাম। তারপরে a এর সাথে y এর মাল্টিপ্লাই, a এর সাথে y রুট 2 মাল্টিপ্লাই করলে ay প্লাস b এর সাথে x এর মাল্টিপ্লাই করি হোল ইনটু রুট 2। এটা কার এলিমেন্ট, এটা s এর এলিমেন্ট।
ঠিক আছে না, কে রে অ্যাজ ax plus 2by belongs to q আর ay plus bx এটাও কি belongs to q. নাম্বার 6, তো প্লাসের রেসপেক্টে সরি মাল্টিপ্লিকেশন রেসপেক্টে আমি ক্লোজার প্রপার্টিটা হোল্ড করাই দিলাম। এবার ওই আগের মতোই যে কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ক্যাপিটাল এস সেটে হোল্ড করব, কারণ সেটা ক্যাপিটাল আর সেটে হোল্ড করে। আর নট অনলি এখানে আমরা ডাইরেক্ট করে দিতে পারি যে S subset of capital R and capital R holds associative and commutative properties under dot. So capital S also hold these properties under dot. Next, number 7. তো এখানে এই ডটের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হোল্ড করাইলাম, তারপরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড হইলো, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড হইলো, কারণ এটা তো আমার ফিল্ড প্রুফ করতে হবে, ফিল্ডের মধ্যে এই সবগুলো লাগবে। এবার নেক্সট হইল গিয়া ইউনিটি এলিমেন্ট। তো 1 ইকুয়ালস টু 1 আমি লিখতে পারি 1 প্লাস 0 রুট 2, এটা কার এলিমেন্ট? কিউ এর এলিমেন্ট হয়ে গেল, such that one dot a plus b root 2 equals to a plus b root 2 equals to a plus b root 2 into 1. So therefore 1 is the unity element. শেষ। এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি সেম, যেমন ক্যাপিটাল আর সেটে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করবো কিভাবে, ক্যাপিটাল এস সেটেও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করবো। আচ্ছা, এর আগে আবার একটা ইনভার্স প্রপার্টি আছে, ইনভার্স প্রপার্টিটা আমার ইয়ে করতে হইব, হোল্ড করাইতে হইব। নাম্বার 8, তো let a plus b root 2 be a non-zero element, কারণ নন জিরো এলিমেন্টে ইনভার্স লাগবে, তো নন জিরো এলিমেন্ট অফ এস। ঠিক আছে, তো দেখো a প্লাস বি রুট টু নন জিরো এলিমেন্ট, এটা নন জিরো এলিমেন্ট তখনই পসিবল যখন এও নট ইকুয়ালস টু জিরো, বিও নট ইকুয়ালস টু জিরো, আদারওয়াইজ কিন্তু নন জিরো হইতো না। Then a not equals to 0 and b not equals to 0. তো a not equals to 0, b not equals to 0 দুটোটাই নন জিরো, তখনই কিন্তু a plus b root 2 এটা নন জিরো হইব। হ্যাঁ, তো a plus b root 2 না না না, a plus b root 2 non-zero element, that means a into b should be non-zero, a into b non-zero. So then a into b non-zero, that means either a non-zero or b non-zero, দুটোটা একসাথে জিরো হইতে পারতো না, কারণ দুটোটা একসাথে জিরো হইলে তো তোমার a plus b root 2 জিরো এলিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তার মধ্যে যে কোনো একটা নন জিরো হইতে হবে। আচ্ছা, এবার তো যে কোনো একটা যদি নন জিরো হয় তখন আমি 1 বাই a plus b root 2 পাবো। তো দেন 1 বাই a plus b root 2 এক্সিস্ট করব, such that এটা কই এক্সিস্ট করবো জানি না, কিন্তু এটা এক্সিস্ট করবো, এটা রিয়েল নাম্বার হইব। এবার এটা দেখাইতে হইব যে এটা কিউ এর মধ্যে এস এর মধ্যে এক্সিস্ট করবে, such that a plus b root 2 into
a plus b root 2, 1 by a plus b root 2 into a plus b root 2 equals to 1 equals to a plus b root 2 into 1 by a plus b root 2, ঠিক আছে। এবার আমরা দেখাই দিব 1 by a plus b root 2 এটা কই আছে s এর মধ্যে। তো নাও 1 by a plus b root 2, তাহলে কি লিখতে পারি আমি যদি এটা রেশনালাইজ করি মানে করুণ নিরসন, তো a plus b root 2 আর এখানে কি হবে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার, এটা কি লিখা যায় a by a স্কয়ার মাইনাস 2b স্কয়ার প্লাস মাইনাস b বাই a স্কয়ার মাইনাস 2b স্কয়ার তার সাথে একটা রুট 2, ঠিক আছে। তো দেখো এখানে s নিচে যে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার আছে এটা কোনোদিনও কিন্তু জিরো হইতো না, কারণ এটা জিরো হইলে a বাই b আয়া করবো রুট 2 কমা where a স্কয়ার মাইনাস 2b স্কয়ার নট ইকুয়ালস টু জিরো। কারণ যদি a স্কয়ার মাইনাস 2b স্কয়ার যদি জিরো হয়ে যায়, a স্কয়ার মাইনাস 2b স্কয়ার যদি জিরো হয়ে যায়, তখন a স্কয়ার ইকুয়ালস টু আইব 2b স্কয়ার, এখান থেকে a বাই b আয়া বলবো কি রুট 2 প্লাস মাইনাস রুট 2, যেটা পসিবল না কারণ a রেশনাল নাম্বার b রেশনাল নাম্বার, সো a বাই b এটা রুট 2 কখনো আইতো না, ঠিক আছে। তো এই কারণে আমি কুইয়া দিতে পারি, ডাইরেক্ট ক্লেম করতে পারি যে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার এটা জিরো হইতো না। আমি আবার একবার কইতাছি, আমি a প্লাস বি রুট 2 তার যে কোনো একটা নন জিরো এলিমেন্ট নিয়ে নিলাম। তো নন জিরো এলিমেন্ট মানে কি এ আর বি দুটোটা একসাথে প্রোডাক্ট জিরো হইতে পারতো না, মানে এ আর বি এর প্রোডাক্ট জিরো হইতে পারতো না। হ্যাঁ মেবি এ জিরো হইতে পারে বা মেবি বি জিরো হইতে পারে, বাট এ বি দুটোটা একসাথে জিরো হইতো না, মানে যে কোনো একটা নন জিরো থাকতে হইব। তো যে কোনো একটা নন জিরো থাকতে হইব এর মানে 1 বাই এ প্লাস বি রুট টুর এক্সিস্ট থাকবো, মানে এটা এক্সিস্ট হইব কেরে, কারণ তুমি যদি এ যদি জিরো দিয়া দাও তাও তো তোমার কি থাকবো রুট 2 থাকতে দেবো না, সামথিং ইন্টু রুট 2 আর সামথিং শুড বি নন জিরো, তো 1 বাই ওই বি রুট 2 তখন তার এক্সিস্টেন্স থাকবো। তো আমি যদি আলটিমেট পুরাটা একসাথে কই যে এ প্লাস বি রুট 2 যদি নন জিরো হয় তাহলে 1 বাই এ প্লাস বি রুট 2 এর এক্সিস্টেন্স থাকবো। এবার এই 1 বাই এ প্লাস বি রুট 2 দিয়ে এসে আমি এ প্লাস বি রুট 2 যদি মাল্টিপ্লাই করি এটা অবভিয়াসলি 1 দিব, আর 1 আমার ইউনিট এলিমেন্ট। এইবার দেখাই দিব যে 1 বাই বি প্লাস রুট 2 এটা এস এর মধ্যে আছে, আর এস এর মধ্যে কারা থাকবো সাম রেশনাল নাম্বার প্লাস সাম রেশনাল নাম্বার ইনটু রুট 2। তো এইটারে আমি রেশনালাইজ করলাম, রেশনালাইজ করার পরে a বাই a স্কয়ার মাইনাস 2b স্কয়ার প্লাস মাইনাস b বাই a স্কয়ার মাইনাস 2b স্কয়ার ইনটু রুট 2, মানে একটা রেশনাল, এটা তো একটা অবভিয়াসলি একটা রেশনাল নাম্বার না, এটা একটা রেশনাল নাম্বার প্লাস আর একটা রেশনাল নাম্বার ইনটু রুট 2 এই ফরম্যাটে আইব। হ্যাঁ তো এবার এখানে ওই নিচে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার এটা জিরো হইতে পারতো না, এটা কইয়া দিলাম কারণ এটা যদি জিরো হয়ে যায় তখন a বাই b কি আই বলবো, a বাই b আই বলবো রুট 2, যেটা অ্যাকচুয়ালি পসিবল না। তো এখান থেকে পাইলাম যে 1 বাই এ প্লাস বি 1 বাই এ প্লাস বি রুট 2 এটা কার এলিমেন্ট এস এর এলিমেন্ট। তো দাস 1 by a plus b root 2 belongs to s। তো নিচে therefore each non-zero element of s has multiplicative inverse in s। এবার লাস্ট প্রপার্টি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আচ্ছা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও সেম, যে বড় সেটে যদি হোল্ড করে তাহলে ছোট সেটে ওইটা কি করব হোল্ড করব। তো এস সাবসেট অফ আর, আর এস এর মধ্যে অবভিয়াসলি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে সব সময়, and in R multiplication
distribute over addition. Stop. So in S this property holds. S এর মধ্যে এই প্রপার্টিটা হোল্ড করো। লাস্টে কই দিতে পারো hence S comma plus comma dot is a field. ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। একটা থিওরাম আমরা করতেছি, হ্যাঁ। Every field is an integral domain. Is the converse true? একটা ফিল্ড যদি হয় তাহলে সে ইন্টিগ্রাল ডোমেইন হইব, কিন্তু উল্টাটা মানে একটা ইন্টিগ্রাল ডোমেইন হইলে সে কি ফিল্ড হইব কিনা। তো আমি ধরে নিলাম f কমা প্লাস কমা ডট বি এ ফিল্ড। এবার একটা ফিল্ড যদি হয় সে তার প্রপার্টি জানে কি আসলো, সে রিং হইতে হইব, তার মধ্যে ইউনিটি এলিমেন্ট থাকতে হইব, সে কমিউটেটিভ রিং হইতে হইব, আর তার প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকতে হইব। তো এফ যে আমি ফিল্ড দেখে এটা এফ দিয়ে ডিনোট করলাম, তো এফ যে এফ কমা প্লাস কমা ডট এটা একটা ফিল্ড, এর মানে এটা একটা কমিউটেটিভ রিং হইব, আর এটার মধ্যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকবে, আর সাথে এটার মধ্যে ইউনিটি এলিমেন্টও থাকবে। দেন এফ ইজ এ commutative ring with unity and each non-zero element of F has multiplicative inverse. Multiplicative inverse in F. মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কই থাকবো? F এর মধ্যে থাকবো। আচ্ছা, ধরে নিলাম 0 আর 1 হইল গিয়া এডিটিভ আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, সরি আইডেন্টিটি গুলা, that 0 and 1 be the zero element and unity element of F. Be respectively the zero element and unity element of F. ঠিক আছে, এইবার আমার দেখাইতে হইব যে তার মধ্যে ইন্টিগ্রাল ডোমেইন মানে কি, তার তার মধ্যে কোনো জিরো এলিমেন্ট নাই। তো তার মধ্যে কোনো জিরো এলিমেন্ট নাই মানে যদি এ ডট বি বাই চান্স যদি জিরো হইয়া জায়গা, তো আইদার এ জিরো হইতে হইব নাইলে বি জিরো হইতে হইব। তো লেট a comma b belongs to capital F such that a dot b equals to 0.
ঠিক আছে। এবার আমার দেখায় যদি এমন হয় যে এ আর বি দুটোটা নন জিরো কিন্তু তার প্রোডাক্টটা জিরো, তখন এটা ইন্টিগ্রাল ডোমেন হইতো না। ঠিক আছে, উল্টা মানে এ ডট বি জিরো হইতেছে কিন্তু এও জিরো না বিও জিরো না, তখন তারে কমো আমরা ইন্টিগ্রাল মানে নট অ্যান ইন্টিগ্রাল ডোমেইন। হ্যাঁ, আর এখানে আমরা ধরে নিতেছি যে এ ডট বি জিরো, এবার আমরা দেখাই দিব আইদার এ জিরো হইব নাহলে বি জিরো হইব। তো যদি এমন হয় যে ইফ এ নট ইকুয়ালস টু জিরো, এ জিরো না, তো দেন এ ইনভার্স এফ এর মধ্যে থাকবো such that এ ইনভার্স ডট এ কি হয়ে যাবো গা, ওয়ান হয়ে যাবো গা। ঠিক আছে না, কারণ এ নন জিরো এলিমেন্ট, আর যেহেতু ফিল্ডের প্রত্যেকটা নন জিরো এলিমেন্টে ইনভার্স থাকে কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো দেন আমরা এখান থেকে কইতে পারতেছি এ ডট বি ইকুয়ালস টু জিরো, এটা ইমপ্লাই করব এ ইনভার্স ডট এ ডট বি ইকুয়ালস টু এ ইনভার্স ডট জিরো। এখান থেকে ইমপ্লাই করব এ ইনভার্স ডট এ ডট বি ইকুয়ালস টু জিরো। এখান থেকে ইমপ্লাই করব এ ডট বি ইকুয়ালস টু জিরো, সরি ওয়ান ডট বি ইকুয়ালস টু জিরো। এখান থেকে ইমপ্লাই করব বি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, একইভাবে যদি বি জিরো না হয় তখন এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে এ ইকুয়ালস টু জিরো। তো নেক্সট পেজে করতেছি, ইফ বি নট ইকুয়ালস টু জিরো কমা দেন বি ইনভার্স exists in F such that B dot B inverse equals to 1. So then A dot B equals to 0 implies A dot B dot B inverse equals to 0 dot B inverse implies A dot B dot B inverse equals to 0, A dot 1 equals to 0, এর মানে a equals to 0। তো দেখো আমরা এখানে করলাম কি, আমরা একটা ফিল্ড নিয়ে নিলাম এফ কমা প্লাস কমা ডট, একটা ফিল্ড নিলাম আর তারে আমি ইন্টিগ্রাল ডোমেইন দেখাবো। তো ফিল্ড যেহেতু সে কমিউটেটিভ রিং হইব, তার মধ্যে ইউনিটি এলিমেন্ট থাকবো আর তার প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট হবে। তো জিরো আর ওয়ান নিয়ে নিলাম, আর সাথে অবভিয়াসলি এটা তো ফিল্ডের প্রপার্টি আছে, তার মধ্যে জিরো এলিমেন্টও থাকবো ইউনিটি এলিমেন্টও থাকবো। তো জিরোরে নিলাম জিরো এলিমেন্ট মানে ক্লাসের রেসপেক্ট আইডেন্টিটি, আর ওয়ানে নিলাম আমি ইউনিটি এলিমেন্ট। ঠিক আছে, এবার এ বি দুইটা র্যান্ডম এলিমেন্ট তুললাম আমি এফের থেকে সাজ দ্যাট এ ডট বি ইকুয়ালস টু জিরো হইব। এবার যদি দেখাইতে পারি যে হয়তো এ জিরো নাইলে বি জিরো, তখন আমি কইতে পারবো যে এটা ইন্টিগ্রাল ডোমেইন হইব, মানে তার মধ্যে জিরো ডিভাইজার নাই। হ্যাঁ, যদি এমন হয় যে এও নন জিরো বিও নন জিরো কিন্তু এ ডট বি জিরো, তখন কমু যে এটা ফিল্ড হইতো না। তো তার লিগা আমি ধইরা নিলাম যে এ নট ইকুয়ালস টু জিরো। এবার এ নট ইকুয়ালস টু জিরো ধইরা সে আমি দেখাই দিলাম যে এ যদি নট ইকুয়ালস টু জিরো হয় বি অবভিয়াসলি জিরো হইতে হইব। ঠিক আছে, তো এ নট ইকুয়ালস টু জিরো হইলে এ যেহেতু নন জিরো এলিমেন্ট আবার ফিল্ডের মধ্যে আছে, তো এ ইনভার্স এক্সিস্ট করবো যেটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সাজ দ্যাট এর সাথে যদি আমি এ ইনভার্সের ডট করি তাহলে ওয়ান হয়ে যাবো। এ ইনভার্সের সাথে এ লেফট সাইড দিয়ে ডট করি বা রাইট সাইড দিয়ে ডট করি, এটা ডাজেন্ট ম্যাটার, এটা ওয়ান হয়ে যাবো। তো এই কেসে আমার লেফট সাইড দিয়ে ডটটা কাজে লাগছে দেখতেছে, আমি লেফট সাইডের ডটটা লিখছি আর কি। হ্যাঁ, তো এটা তুমি এইদিকে লিখতে পারো ইকুয়ালস টু এ ডট এ ইনভার্স। তো এবার আমার কাছে আছে কি এ ডট বি ইকুয়ালস টু জিরো, এখান থেকে আমি দুনো দিকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি, কারণ এ ইনভার্স তো এক্সিস্ট করে, তাদের মাল্টিপ্লাই করাই যায়। তো ডান দিকে তো জিরো আছে গা, আর লেফট সাইডে এ ইনভার্স আর এ রে একসাথে রাখলাম আর বি রে আলাদা করে দিলাম অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করে। সেটা এ ইনভার্স ইন্টু এ তো ওয়ান হয়ে গেল, ওয়ান ডট বি ইকুয়ালস টু জিরো, আর ওয়ানের সাথে যে কোনো এলিমেন্টে ডট করলে তো ওই এলিমেন্টে আইব, যেহেতু ওয়ান তো ইউনিটি এলিমেন্ট, ওয়ান ডট বি মানে বি বি ইকুয়ালস টু জিরো, মানে এ যদি নন জিরো হয় ওই কেসে বি রে মাস্ট বি জিরো হইতে হইব। সেকেন্ড, বি নন জিরো নিলাম তাহলে বি ইনভার্স এক্সিস্ট করবো, আর বি ডট বি ইনভার্স কত হয়ে যাবো গা, ওয়ান হয়ে যাবো। এটা তুমি বি ইনভার্স ডট বিও লিখতে পারো, আমার বি ডট বি ইনভার্স কাজে লাগবে দেখে সেটা আমি এই পার্টটা নিলাম আর কি। হ্যাঁ, তো এ ডট বি জিরো, এখান থেকে বি ইনভার্স দিয়ে দুটো দিকে ডান দিক দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো এ ডট বি বি ইনভার্স ইকুয়ালস টু জিরো, এখান থেকে এ ডট ওয়ান ইকুয়ালস টু জিরো, এখান থেকে এলো এ ইকুয়ালস টু জিরো। এর মানে আমি এ ডট বি ইকুয়ালস টু জিরো
এখান থেকে এই জিনিসটা পাইতেছি যে আইদার a ইকুয়ালস টু 0 আর নাইলে b ইকুয়ালস টু 0, দুটোটা একসাথে নন জিরো হইতে পারতো না। তো দাস a ডট b equals to 0 in f implies either a equals to 0 or b equals to 0. তো এর মানে কি? এর মানে f টা ইন্টিগ্রাল ডোমেইন, তো হ্যান্স f is an integral domain. এবার উল্টাটা মানে কনভার্সটা যে ট্রু না তার একটা এক্সাম্পল নিয়ে দেই। তো কনভার্স is not true for example z plus dot, আমরা শুরুতেই এক্সাম্পল একটা দেখলাম, is an integral domain but not a field, কিন্তু এটা ফিল্ড হইতো না। তো ফিল্ড হইলে ইন্টিগ্রাল ডোমেইন হইব, কিন্তু ইন্টিগ্রাল ডোমেইন হইলে ফিল্ড নাও হইতে পারে। ঠিক আছে, নেক্সট নেক্সট একটা থিওরাম আছে যে এবার কোন সময় ইন্টিগ্রাল ডোমেইন ফিল্ড হইব। তো এটা হইল গিয়া যখন একটা ইন্টিগ্রাল ডোমেইন ফাইনাইট হইব তখন এটা ফিল্ড হয়ে যাবো। তো শো দ্যাট finite integral domain is a field. একটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেইন যদি নেই তাহলে এটা কি হয়ে যাবে? এটা একটা ফিল্ড হয়ে যাবে। তো ধরলাম আমি g comma plus comma dot be a finite integral domain. Integral domain containing n distinct elements a0, a1, a2, a n minus 1, of which a0 is the zero element. মানে ডি প্লাস কমা ডট একটা ইন্টিগ্রাল ডোমেইন, ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেইন আমি নিলাম যার মধ্যে এনটা এলিমেন্ট আছে a0, a1 এমন করতে করতে an মাইনাস 1 অবধি এনটা এলিমেন্ট। এবার যেহেতু সে ইন্টিগ্রাল ডোমেইন তার মধ্যে অবভিয়াসলি প্লাসের রেসপেক্টে তো আইডেন্টি এলিমেন্ট থাকবো, মানে জিরো এলিমেন্ট থাকবো। তো a0টা ধরে নিছি আমি জিরো এলিমেন্ট। ঠিক আছে, এবার a0 যেহেতু জিরো এলিমেন্ট তো a1 থেকে শুরু করে an মাইনাস 1 এই সবগুলা কি, এই সবগুলা ডিস্টিংক্ট নন জিরো এলিমেন্টস। আমার দেখাইতে হইব a1 থেকে শুরু করে an মাইনাস 1 এই সবটির মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করব। ঠিক আছে, তো we show that the non-zero elements a1, a2, an minus 1 have multiplicative inverse in D. এই সব নন জিরো এলিমেন্টগুলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবো, মানে a1 এর সাথে
ধরো কেউরে মাল্টিপ্লাই করে আমি ইউনিটি এলিমেন্ট পাইলাম, এ টুর সাথে কেউরে মাল্টিপ্লাই করে ধরো আমি ইউনিটি এলিমেন্ট পাইলাম। তো ধরলাম আমি ইউনিটি এলিমেন্ট 1 ধরে নিলাম, তো লেট বা আই ধরে নিলাম, লেট আই বি দা বা 1ই ধরলাম, চলো নো প্রবলেম, লেট 1 বি দা আচ্ছা চলো লেট আই বি দা ইউনিটি এলিমেন্ট অফ ডি, আই ধরলাম, হ্যাঁ আই হলো গিয়ে ডি এর একটা ইউনিটি এলিমেন্ট। এবার তো আই যেহেতু ডি এর একটা ইউনিটি এলিমেন্ট, এই আই হয়তো বা এ ওয়ানের সমান হইব, নাইলে এ টুর সমান হইব, দেন এ ওয়ান ইকুয়ালস টু আই হইব, অর এ টু ইকুয়ালস টু আই হইব, অর করতে করতে হয়তো বা এ এন মাইনাস ওয়ান কি হইব, আই হয়ে যাবো। দেখো ভালো করে লক্ষ্য করো, একদম সিম্পল জিনিস। ডি কমা প্লাস কমা ডট, আমি একটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন নিলাম। ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন মানে তার মধ্যে 10টা 15টা 20টা এলিমেন্ট থাকবো, এই ধরনের ফাইনাইট একটা ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে। আমি ধরে নিলাম এনটা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে, এ জিরো থেকে শুরু করে এ এন মাইনাস ওয়ান। এবার যেহেতু সে ইন্টিগ্রাল ডোমেন, সে রিং তো হইব, রিং এর সব প্রপার্টিগুলো মানবো, সাথে সে তার মধ্যে একটা ইউনিটি এলিমেন্ট থাকবো, সাথে সে কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করবো ডটের রেসপেক্টে, ঠিক আছে। এখানে প্লাস আর ডটে আমি অপারেশনটা নিতেছি, নর্মাল অপারেশন যেটা। এবার প্রথমে আমি এটা কনফার্ম করে দিলাম যে এ জিরো হইল গিয়ে তার জিরো এলিমেন্ট, মানে যেটা জিরো আসলে এটা আমি এ জিরো দিয়ে ডিনোট করতেছি। আর বাকি এ ওয়ান থেকে শুরু করে এন মাইনাস ওয়ান এই সবগুলো হইল গিয়ে নন জিরো এলিমেন্ট। আর এই সব নন জিরো এলিমেন্টগুলোরে আমরা একটা 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 করে সেটা ইনভার্স এক্সিস্ট করব মাল্টিপ্লিকেশন রেসপেক্ট, এটা দেখাই দিব, ঠিক আছে। তো আই নিয়ে নিলাম আমি ইউনিটি এলিমেন্ট। এবার ডি যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, তার মধ্যে ইউনিটি এলিমেন্ট তো থাকবোই। এই ইউনিটি এলিমেন্টও কিন্তু নন জিরো, নন জিরো এলিমেন্ট আছে আমার কাছে এন মাইনাস ওয়ানটা, আর আমি কইতাছি আই একটা ইউনিটি এলিমেন্ট। এর মানে এই এন মাইনাস ওয়ানটা যে এলিমেন্ট আছে এর মধ্যে কোনো না কোনো এলিমেন্ট কার সমান হয়ে যাবো, আই এর সমান হয়ে যাবো। এর মানে হয় এ ওয়ান আই হইব, নাইলে এ টু আই হইব, এমন করতে করতে এ এন মাইনাস ওয়ান আই হয়ে যাবে, ঠিক আছে। এবার একটা একটা করে এলিমেন্ট তুলনা লাগবো। তো ধরো সবার আগে শুরু করলাম এ ওয়ান দিয়া, লেট আস টেক এ ওয়ান, স্টপ। তো দেখো এ ওয়ান যদি আই হয়ে জায়গা, তো তখন অবভিয়াসলি তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তো এক্সিস্ট করবই, কারণ ওয়ানের সাথে কারে মাল্টিপ্লাই করলে ওয়ান পামো, ওয়ানের সাথে তো ওয়ানের মাল্টিপ্লাই করলে ওয়ান পামো। তো এবার ইফ এ ওয়ান ইকুয়ালস টু আই কমা দেন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ ওয়ান এক্সিস্টস, কারণ এ ওয়ান নিজে আয়ের সমান মানে ইউনিটি এলিমেন্টের সমান হয়ে গেছে, তো তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি সে নিজে হয়ে যাবো, মানে এই কেসে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা এক্সিস্ট করবো, ঠিক আছে। যদি এ ওয়ান আয়ের সমান না হয়, ইফ এ ওয়ান নট ইকুয়ালস টু আই, তো আমি কি করলাম, এ ওয়ান দিয়ে এ ওয়ান ধরো আয়ের সমান না, এবার এ ওয়ান দিয়ে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টে মাল্টিপ্লাই করে দিলাম। তো লেট আস কনসিডার the products a1 dot a1 a1 dot a2 a1 dot an minus 1, এই সবগুলা প্রোডাক্ট আমি কনসিডার করলাম, ঠিক আছে। এবার ডি যেহেতু ইন্টিগ্রাল ডোমেইন, আর দেখো এ ওয়ান এ টু এ এন মাইনাস ওয়ান প্রত্যেকটা কিন্তু নন জিরো, তো এখানে নন জিরো এলিমেন্টগুলো, আর আমি এ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এ ওয়ানও কিন্তু নন জিরো, তো আমি নন জিরো এলিমেন্টে নন জিরো এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতেছি। আর ডি যেহেতু ইন্টিগ্রাল ডোমেইন, তার মধ্যে কেউ জিরো হইতে পারতো না, ঠিক আছে। আর এই সবগুলা মাস্ট বি ডিস্টিংক্ট হইতে হইব। এটা কেন ডিস্টিংক্ট হইতে হইব এটাও কইতাছি আমি, সিন্স ডি ইজ an integral domain, so all these products are
নন জিরো, এগুলো প্রত্যেকটা কি নন জিরো। ঠিক আছে, স্টপ। অলসো these products are distinct, আর এই প্রোডাক্টগুলা ডিস্টিংক্ট হইব কে রে? কারণ দেখো এটা এখানে দিয়ে দিই আমি, যদি কোনো কারণে if a1 dot ai equals to কোনো কারণে a1 dot a j হইয়া গেল গা, তখন এখান থেকে কি করতে পারো, a1 dot ai minus a1 dot aj equals to 0 হয়ে যাবো গা। এখান থেকে আমি যদি a1 টা কমন নিয়ে নেই, তো ai মাইনাস aj 0 হয়ে যাবো গা। এবার দেখো a1 তো নন জিরো, এবার নন জিরো এলিমেন্টের সাথে এই এলিমেন্টের প্রোডাক্ট করে জিরো আইতাছে ডি এর মধ্যে, খেয়াল রাখবা ডি এর মধ্যে কিন্তু, হ্যাঁ। আর ডি এর মধ্যে আমরা জানি যে দুইটা এলিমেন্টের প্রোডাক্ট যদি জিরো হয়, ডি মানে তো ইন্টিগ্রাল ডোমেইন, ইন্টিগ্রাল ডোমেইনের মধ্যে দুইটা এলিমেন্টের প্রোডাক্ট জিরো যদি হয়, তখন তার মধ্যে যে কোনো একটা মাস্ট বি জিরো হইতে হবে। তো এখান থেকে কি ইমপ্লাই করবো, এখান থেকে ইমপ্লাই করবো এ আই মাইনাস এ জে ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, যেহেতু এ ওয়ান নট ইকুয়ালস টু জিরো, এখান থেকে কি ইমপ্লাই করবো, এ আই ইকুয়ালস টু এ জে কমা নট পসিবল, এটা সমান হইতে পারতো না কে রে? কারণ এই যে এ ওয়ান এ টু এ থ্রি সবগুলো তো ডিস্টিংক্ট। ফর সাম ওয়ান লেস ইকুয়ালস টু আই লেস দেন জে লেস ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান, লেস এটা ইয়ে করে দিই আই কমা জে। তো এ ওয়ান যদি আমি আবার বলতেছি, এ ওয়ান যদি আই হয় তখন অবভিয়াসলি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এ ওয়ানে এক্সিস্ট করবই, কারণ ইউনিটি এলিমেন্টে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তো সে নিজেই। কিন্তু এ ওয়ান যদি আই না হয় তখন ওই কেসে আমরা এ ওয়ান দিয়ে সব ডিটা মাল্টিপ্লাই করলাম, এ ওয়ান ইন্টু এ ওয়ান, এ ওয়ান ইন্টু এ টু, এমন করতে করতে এ ওয়ান ইন্টু এ এন মাইনাস ওয়ান। এবার ডি যেহেতু ইন্টিগ্রাল ডোমেইন, তো এই প্রোডাক্টগুলো কোনো কেউ জিরো হইতে পারতো না কে রে? কারণ আমি নন জিরো এলিমেন্টের সাথে নন জিরো এলিমেন্ট দিয়েই তো প্রোডাক্ট করতেছি। এ ওয়ানের সাথে এ ওয়ান প্রোডাক্ট, দুইটা নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট, এ ওয়ানের সাথে এ টুর প্রোডাক্ট, দুইটা নন জিরো এলিমেন্টের সাথে প্রোডাক্ট, এমন করতে করতে এ ওয়ানের সাথে এন মাইনাস ওয়ানের প্রোডাক্ট, মানে দুইটা নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট। তার মধ্যে কেউ জিরো হইতে পারতো না, আবার তারা সবাই ডিস্টিংক্ট হইব। ডিস্টিংক্ট কে হইব, যদি বাই চান্স কোনো কারণে এ ওয়ান আর এ আই, ধরো এ ওয়ানের সাথে এ ফাইভ রে মাল্টিপ্লাই করলাম, এটা সমান হয়ে গেছে, এ ওয়ানের সাথে এ সেভেন রে মাল্টিপ্লাই করলাম, এই দুটো সমান হয়ে গেছে। তো এ এর সাথে এ ওয়ানের সাথে এ আই যদি এ ওয়ানের সাথে এ জে এর সমান হয়ে যায় মাল্টিপ্লিকেশন করার পরে, তখন এখান থেকে আমরা কইতে পারো যে দুটোটার একসাথে আইন না, মানে একদিকে আইন না, ডান দিকে আমি জিরো লিখতে পারবো। তো এখান থেকে এ ওয়ান যদি কমন নেই, তো এ ওয়ান ইন্টু এ আই মাইনাস এ জে মাস্ট বি জিরো হইব। এবার এ ওয়ানও ডি এর এলিমেন্ট, এ আই এ জে সবগুলো ডি এর এলিমেন্ট, তারা ডিফারেন্সও ডি এর এলিমেন্ট। তো দুইটা ডি এর এলিমেন্টের প্রোডাক্ট যদি জিরো হয়, তখন তার মধ্যে মাস্ট বি একটা জিরো হইতে হইব, কারণ ডি তো ইন্টিগ্রাল ডোমেইন না। তো এ ওয়ান তো নন জিরো, তাহলে এ আই মাইনাস এ জে মাস্ট বি জিরো হইতে হইব। এবার এ আই মাইনাস এ জে যদি জিরো হয়, তাহলে এ আই এ জের সমান হয়ে যাবে, কিন্তু যেটা তো সম্ভব না। ঠিক আছে না? বা এটা সম্ভব না হলে এটা এতটুকু লিখে দিলেই হবে, বাস, আর লাগতো না। এটা সম্ভব না হলে কম লাগতো না, এটা তখনই সম্ভব যখন দুটোটা সমান হইব। এর মানে আমি এই ডিস্টিংক্ট এলিমেন্টগুলোর সাথে এ ওয়ান দিয়ে যে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পরে যেটা পাবো এটাও মাস্ট বি কি হয়ে যাবো, ডিস্টিংক্ট হয়ে যাবো। ঠিক আছে, এবার দেখো আমি যেই প্রোডাক্টগুলো পাইলাম এ ওয়ান এ ওয়ান, এ ওয়ান এ টু, এ ওয়ান এ এন মাইনাস ওয়ান, এই সব এলিমেন্টগুলো কিন্তু ডি এর এলিমেন্ট। আবার এখানে কিন্তু এক্স্যাক্টলি এন মাইনাস ওয়ানটাই এলিমেন্ট আছে, আর এই সব এলিমেন্টগুলো ডি এর নন জিরো এলিমেন্ট, আর এখানে এন মাইনাস ওয়ানটাই এক্স্যাক্টলি এলিমেন্ট আছে। তো ডি এর মধ্যে আসিলেও কিন্তু এন মাইনাস ওয়ানটা নন জিরো এলিমেন্ট, আর প্রোডাক্ট করার পরে যেটা পাইতাছি ইডিও আবার কইতাছি ডি এরই এলিমেন্ট। তো ইডি যে ডি এর যে এলিমেন্টগুলো আসলো অলরেডি এক্সিস্ট নন জিরো এলিমেন্টস গুলা, ইডি কেউ না কেউ সমান হয়ে যাবো। এর মানে এই যে এ ওয়ান এ ওয়ান, এ ওয়ান এ টু, এ ওয়ান এ এন মাইনাস ওয়ান, এই যে প্রোডাক্টস গুলার মধ্যে তার মধ্যে কেউ না কেউ আইডেন্টিটির সমানও হইয়া যাব।
তো in this situation one of the elements a1 dot a1 a1 dot a2 a1 dot an minus 1 must be equal to I. তো আমরা ধরলাম let a1 dot ap equals to I, যেখানে 1 less equals to p less equals to n minus 1. Then ap dot a1 এটাও i এর সমান হয়ে যাবো, কারণ d তো ইয়ে না, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। তো দাস এখান থেকে কইতাছি a1 dot ap equals to I equals to ap dot a1, ঠিক আছে? তো this shows that a1 is, so this shows that a1 has multiplicative inverse in D. তো সিমিলারলি আমি যদি বাকিরা যদি নেই, তো এই বাকিরার ক্ষেত্রে আমি এইভাবে প্রুফ করতে পারবো। তো সিমিলারলি ফর আদার non-zero elements of D, comma, we can show that each non-zero elements of D has multiplicative inverse in D. So hence D is a field. আচ্ছা, আমি লাস্টে জায়গাটা আবার একটু করে দিই, আমি পুরাটা আবার একটু ইলাবোরেট করে দিই। তো প্রথমে আমি ধরে নিলাম ডি প্লাস কমা ডট এটা একটা ইন্টিগ্রাল ডোমেইন। তো ইন্টিগ্রাল ডোমেইন মানে কি, সে কমিউটেটিভ প্রপার্টি, সে রিং হইব, সে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করব, তার প্রত্যেকটা তার মধ্যে ইউনিটি থাকবো। এবার আমার দেখাইতে হবে যে তার প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এবার আমি এনটা এলিমেন্ট ধরে নিছি, তার মধ্যে a0 a1 a2 এমন করতে করতে an মাইনাস 1 এনটা এলিমেন্ট, এর মধ্যে a0টারে ধরে নিছি আমি জিরো এলিমেন্ট। তো বাকি a1 থেকে শুরু করে an মাইনাস 1 যে এলিমেন্টগুলো আছে এটি মাস্ট বি নন জিরো এলিমেন্ট। এবার যেহেতু সে ইন্টিগ্রাল ডোমেইন, তার মধ্যে একটা ইউনিটি এলিমেন্ট তো থাকবোই। এই a1 থেকে শুরু করে an মাইনাস 1 তার মধ্যে কেউ না কেউ ইউনিটি এলিমেন্টের সমান হইব, কারণ ইউনিটি এলিমেন্টও তো নন জিরো এলিমেন্ট না। তো আমি হয় a1 i এর সমান হইব, নাইলে a2 i এর সমান হইব, নাইলে an মাইনাস 1 i এর সমান হইব। এবার প্রথম কেসটা নিলাম যে যদি a1, আমি a1টারে নিলাম। এবার a1 i এর সমান যদি হয়, তো তখন কি হইব, সে নিজের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়ে যাবে, কারণ আইডেন্টি এলিমেন্ট মানে ইউনিটি এলিমেন্ট মানে 1, 1 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তো 1 নিজেই। এবার বাই চান্স যদি a1 যদি আই না হয়, মানে ইউনিটি এলিমেন্ট না হয়, তখন ওই কেসে কি করলাম, a1 দিয়ে সব ডিটা মাল্টিপ্লাই করে দিলাম, সবটি নন জিরো এলিমেন্ট গুলারে, মানে a1 ইন্টু a1 a1 ইন্টু a2 এমন করতে করতে a1 ইন্টু an মাইনাস 1, ঠিক আছে? এবার ডি যেহেতু ইন্টিগ্রাল ডোমেইন, তো এই যে মাল্টিপ্লিকেশন মানে এই যে প্রোডাক্টস গুলা, এই প্রোডাক্টস গুলা কিন্তু কেউ জিরো হইতে পারতো না, কারণ ইন্টিগ্রাল ডোমেইনের মধ্যে দুইটা নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট মাস্ট বি নন জিরো, ঠিক আছে? আবার এই যে প্রোডাক্টগুলো এই সবগুলো হইতে হবে মাস্ট বি ডিস্টিংক্ট, কে রে? কারণ আমরা ওই দেখাই দিছি যে যদি a1 ai যদি a1 এজ এর সমান হয়ে যায়, তখন এই কেসে আমরা দেখতেছি যে ai এজ এর দুটোটা সমান হয়ে যাবে। তো অবভিয়াসলি এখানে যেহেতু a1 a2 a3 an মাইনাস 1 সবগুলো আলাদা, তো
এই প্রোডাক্টগুলোও কি মাস্ট বি আলাদা। এবার দেখো এই যে প্রোডাক্টগুলো হইলো, এই প্রোডাক্টগুলো সবার ডি এরই এলিমেন্ট, আবার ঘুরা ফিরা প্রোডাক্টগুলো আবার ডি এর এলিমেন্ট হয়ে গেছে। আবার সাথে তারা নন জিরো, ঠিক আছে। দেখো শুরুতে নন জিরো আসলো n মাইনাস ওয়ানটা, এইবার এই তারার মধ্যে কেউ না কেউ আয়ের সমান আসলো। এবার প্রোডাক্ট করার পরে আবার n মাইনাস ওয়ানটা পাইতেছি নন জিরো এলিমেন্ট, আর তারা আবার কইতাছি আমি ডি এর মধ্যেই আছে। তো ডি এর মধ্যে তো আসলে আসলোই n মাইনাস ওয়ানটা নন জিরো এলিমেন্ট। তো এই যে n মাইনাস ওয়ানটা প্রোডাক্টের পরে যেটি পাইলাম n মাইনাস ওয়ানটা, এটি যখন ডি এ যাইবো, তো এটা কেউ না কেউ গিয়ে সমান হয়ে যাবো, মানে তারার মধ্যে কেউ না কেউ আইডেন্টিটি এলিমেন্টের সমান হয়ে যাবো। এই কথাটাই কইলাম, ইন দিস সিচুয়েশন ওয়ান অফ দ্য এলিমেন্টস দিস মাস্ট বি ইকুয়ালস টু আই। তো আমি ধরে নিলাম এ ওয়ান ডট এপি আই এর সমান হয়ে আসছে, যেখানে পি ওয়ানের থেকে n মাইনাস ওয়ানের মধ্যে যে কোনো এলিমেন্ট হইতে পারে, ঠিক আছে। তো এপি ডট এ ওয়ানও আই হয়ে যাবো, কারণ কমিউটেটিভ প্রপার্টি অবভিয়াসলি ডি এর মধ্যে হোল্ড করে। তো দাস এ ওয়ান ডট এপি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু এপি ডট এ ওয়ান। তো এখান থেকে কি পাইলাম, এখান থেকে পাইলাম যে এ ওয়ান তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে, কারণ এ ওয়ান এপির সাথে মাল্টিপ্লাই করে সে আমি আই পাইতাছি, মানে কি। আচ্ছা এখানে একটা জিনিস, পি ওয়ান হইতে পারতো না, কারণ পি কে ওয়ান হইতে পারতো না, কারণ আমরা তো কইয়েই দিছি যে এ ওয়ানটা আইডেন্টিটি এলিমেন্ট না। এ ওয়ানটা যদি ইউনিটি এলিমেন্ট না, এ ওয়ানটা যদি ইউনিটি এলিমেন্ট হয় তখন উই কেসেই সে কি হইব না, ইউনিটি এলিমেন্ট না হইলেও তো সে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিতে পারে না, ঠিক আছে, লেস ইকুয়ালস টু হইতেই পারে, অসুবিধা নেই, ঠিক আছে। তো এখান থেকে আমি এ ওয়ান দেখাই দিচ্ছি তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, এমন করে সেটা আমি এ টু এ থ্রি এ ফোর এই সবগুলোর লিগে দেখাইতে পারবো যে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, ঠিক আছে।